দেশজুড়ে মানব পাচারের ফাঁদ পেতে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। তার বিভিন্ন ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়াও নিজামুদ্দিন হাজারী অন্তত ২০০ কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলেও জানা গেছে। আর এসব অর্থের বেশিরভাগই তিনি হাতিয়েছেন জনশক্তি রপ্তানির সিন্ডিকেট করে। আর তার এই সিন্ডিকেট বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন জিনাত রিজওয়ানা নামে এক নারী, যিনি নিজেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় বলে পরিচয় দিতেন। এই জিনাতি যুক্তরাষ্ট্রের নিজাম হাজারীর অন্তত ২০০ কোটি টাকা পাচারের সহায়তা করেছেন। এছাড়াও দুবাই ও কানাডাতেও টাকা পাচার করেছেন নিজাম হাজারী। ২৭শে জানুয়ারি দুর্নীতি দমন কমিশনে জমা পড়া এক অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে। সেই অভিযোগের সূত্র ধরে এরই মধ্যে সংস্থাটি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধানে সংশ্লিষ্টরা জানান, ফেনী শহরের মাস্টারপাড়ায় বিরাট এলাকা জুড়ে একটি বাগান বাড়ি তৈরি করেন নিজাম হাজারী। এটি নির্মাণ করতে খরচ হয় কমপক্ষে ২০০ কোটি টাকা। এই বাগান বাড়ি ছাড়াও ফেনী সদরের বালিগাঁও সহ বিভিন্ন এলাকায় নিজাম হাজারী নির্মাণ করেন আরও ৫টি বিলাসবহুল বাড়ি। ফেনী শহরে নিজেই নির্মাণ করেন বহুতল ভবন। নিজের ও স্ত্রীর নামে চট্টগ্রামে করেছেন ২টি লাইটারেজ জাহাজ। নিজাম হাজারী যুক্তরাষ্ট্রের টেক্সাস, অস্টিন, হিউস্টন সিটিতে রিজওয়ানার মাধ্যমে একাধিক বাড়ি ও আবাসন খাতে বিনিয়োগ করেছেন। নিজাম হাজারীর ৮২টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে ১৮ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদক সূত্র জানায়, জিনাত রিজওয়ানা সাবেক এমপি নিজাম হাজারীর প্রভাব খাটিয়ে সারা দেশে গড়ে তোলেন ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। আর এই সকল ফাঁদ পাততেন বিভিন্ন ট্রাভেল এজেন্সির নামে। এই ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে বিদেশগামী অনেক মানুষ। সরকার পরিবর্তনের পর থেকে জিনাতের সেই ট্রাভেল এজেন্সির অফিসটি বন্ধ রয়েছে। বর্তমানে জিনাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৪৬টি মামলা চলমান। এমনকি অনেক মামলায় ইতোমধ্যে তিনি গোপনে জামিনও নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে অনেক মামলায় আদালত জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে মাত্র ৫,০০০ টাকা বেতনে জিএমজি এয়ারলাইন্সে চাকরি করতেন জিনাত রিজওয়ানা। এরপর আওয়ামী সরকার ক্ষমতায় এলে ফুলে ফেপে ওঠেন জিনাত। বর্তমানে তিনি ২টি সিএনজি ফিলিং স্টেশনের মালিক। এছাড়াও ঢাকার পূর্বাঞ্চলে রয়েছে ১০ কাঠার প্লট। হবিগঞ্জের মাধবপুরে ৩,০০০ বিঘার ইন্ডাস্ট্রিয়াল প্লট ও আমেরিকায় কিনেছেন একাধিক বাড়ি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।